সব শেষ, কিংবা এটাই কি নতুন কিছুর শুরু? ঢাকা ৮ আসনের ফলাফল ঘোষণার পর অনেকেই ভেবেছিলেন নাসিরুদ্দিন পাটোয়ারির সংসদের স্বপ্ন হয়তো এখানেই থমকে গেল। হাজার হাজার সমর্থকের দীর্ঘশ্বাস আর হতাশা যেন ঘিরে ধরেছিল নির্বাচনী ফলাফলকে। কিন্তু রাজনীতির মাঠে শেষ বলে আদতে কিছু নেই। ভোটে হেরেও কি তবে বিজয়ের হাসি হাসতে চলেছেন পাটোয়ারি? গল্পের মোড় ঘুরছে এমন এক নাটকীয় সমীকরণে যা শুনলে আপনিও চমকে যাবেন। হেরে গিয়েও কিভাবে সংসদের পথে নাসিরুদ্দিন পাটোয়ারি? চলুন সেই অঙ্কটাই মিলিয়ে দেখা যাক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের জবনিকা পতন হয়েছে। দেশের শাসনভার বিএনপির কাঁধে। কিন্তু পুরো নির্বাচনের লাইমলাইট কেড়ে নিয়েছিল ঢাকা ৮ আসন। একদিকে রাজনীতির অভিজ্ঞ সেনাপতি মির্জা আব্বাস, অন্যদিকে নতুন প্রজন্মের হার না মানা যোদ্ধা নাসিরুদ্দিন পাটোয়ারি। তাদের এই লড়াইকে অনেকেই আখ্যা দিয়েছিলেন রাজনীতির টম অ্যান্ড জেরির যুদ্ধ হিসেবে। টানটান উত্তেজনার সেই লড়াই শেষে বাজিমাত করেছেন মির্জা আব্বাস। ৫,২৩৯ ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন সত্য, কিন্তু ৫৪,০০০-এরও বেশি মানুষের ভালোবাসা নিয়ে পাটোয়ারি প্রমাণ করেছেন তিনি ফুরিয়ে যাননি। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে আসল খেলা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশে এবার চালু হতে যাচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা। অর্থাৎ শুধু সরাসরি ভোটের জয় পরাজয় নয়, দলগুলো মোট কত শতাংশ ভোট পেল তার উপর ভিত্তি করে গঠিত হবে সংসদের উচ্চকক্ষ বা আপার হাউস। আর এখানেই কপাল খুলছে পাটোয়ারির। হিসাবটা খুব সহজ। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থায় পাটোয়ারির দল ও তাদের জোট সারা দেশে যে বিপুল ভোট পেয়েছে তার ভিত্তিতে উচ্চকক্ষে তাদের বেশ কিছু আসন নিশ্চিত। সরাসরি ভোটে জয়ী না হলেও মেধার ভিত্তিতে এবং দলের কোটায় উচ্চকক্ষে সদস্য হিসেবে সংসদে যাওয়ার রাস্তা তার জন্য পুরোপুরি খোলা। অর্থাৎ নিম্নকক্ষে তিনি পরাজিত হলেও উচ্চকক্ষের ফ্লোর হয়তো অপেক্ষা করছে এই তরুণ তুর্কির জন্যই। তাই যারা ভেবেছিলেন খেলা শেষ, সেই সমর্থকদের হতাশা হয়তো খুব শীঘ্রই রূপ নিতে যাচ্ছে উল্লাসে। কারণ নতুন বাংলাদেশ দেখছে নতুন রাজনীতির সমীকরণ, যেখানে ভোটে পিছিয়ে থেকেও রাজনীতিতে এগিয়ে থাকা যায়।